আমি জানি উনি যে কোনো ধর্ম সংকট থেকে বেরোনোর উপায় খুঁজে নেন, তাহলে এখানে খুঁজে পেলেন না? আর উনি জানেন যে মহাদেবের বরদান সর্বশক্তিশালী, বিদুরথের জয় নিশ্চিত। যদি মহাদেবের বর মহাশক্তিশালী হয়, তাহলে আমার আরাধ্য শ্রীকৃষ্ণের বিবেক অপার। আমার পূর্ণ বিশ্বাস আছে যে আমার আরাধ্যের এই লীলা অবিস্মরণীয় হবে। শল্য, কৃষ্ণ বিদুরথের প্রতিযোগিতা স্বীকার করেছে। এবার ও আর পিছিয়ে যেতে পারবে না। আর এবার ওর পরাস্ত হওয়া কেউ আটকাতে পারবে না। সবাই পিছু হটে যাও, যুদ্ধ সমাপ্ত হলো। সেনাপতি মহাশয়, ওরা তো পরাজয় স্বীকার করে পিছু হটে যাচ্ছে। এই যুদ্ধ সমাপ্ত হলো। ওরা হার মেনে নেয়নি, বরং ওরা জিতে গেছে, সেজন্যই পিছু হটছে। নিশ্চয়ই কৃষ্ণ প্রতিস্পর্ধার জন্য রাজি হয়ে গেছে। কি হচ্ছে এসব? তোমার জন্য একটা উপহার। কৃষ্ণ, আমার উপহার নয়, উত্তর চাই। সমস্ত সংসার এটা জানে যে কৃষ্ণ বুদ্ধি শক্তির দিক থেকে অভিজ্ঞ। তাহলে এই অসুর বিদুরথ, ওর সাহস হলো কি করে তোমাকে প্রতিস্পর্ধা জানানোর? কৃষ্ণ, আমার মনে হচ্ছে ওর কাছে নিশ্চয়ই বিশেষ কোনো শক্তি আছে, যেটাও আমাদের বলতে চাইছে। আমি জানি সেটা কি। আমাকে আশীর্বাদ করুন যে আমাকে যেন মল্লযুদ্ধে কেউ পরাজিত করতে না পারে। তথাস্তু। ও মহাদেবের বরদান লাভ করেছে যে ও কখনো কোনো যুদ্ধতে পরাজিত হবে না। এটা তো খুব শক্তিশালী বরদান কৃষ্ণ। তুমি এমন যুদ্ধের জন্য স্বীকৃতি দিলে যাতে তুমি জয়ী হতে পারবে না। যদি জয়ী না হতে পারি তার মানে কি এই যে যুদ্ধ করাই উচিত নয়? আমাদের তো নিজের কর্ম করা উচিত রাধা। তাতে জয় হোক বা পরাজয়, কর্ম করা আবশ্যক। কিন্তু এটা তো মহাদেবের বরদান কৃষ্ণ, এটা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। মহাদেব এই বরদান দিয়েছেন যে ও কখনো কোনো দ্বন্দ্বে পরাজিত হবে না। এই বরদান দেননি যে প্রত্যেক যুদ্ধে জয়লাভ করবে। কিন্তু এটা তো একই ব্যাপার হলো কৃষ্ণ, যদিও কখনো পরাজিত না হয় তাহলে তো জয়ী হবেই। এই বরদানের সারমর্ম বোঝো রাধা। এই যেমন এই উপহার আমি তোমার জন্য এনেছি, এর আবরণ কত সুন্দর, কিন্তু তুমি খুব ভালো করে জানো যে উপহার এই আবরণ নয়, উপহার এর মধ্যে রয়েছে। খুব সুন্দর দেখতে কৃষ্ণ। যেইভাবে এই বাক্সের ভেতর থেকে একটা মুক্ত বের হলো, ঠিক সেইভাবেই মহাদেবের বরদানের অন্তরের সারমর্ম বোঝো রাধা। তবেই জ্ঞানের মুক্ত লাভ করতে পারবে। কিছু বুঝতে পারছি না, এটা কি হতে চলেছে। সেই জন্যই তো এই মুক্ত দিয়েছি তোমাকে। এই মুক্ত মনকে শান্ত করে রাখে। যতক্ষণ এই দ্বন্দ্ব চলবে ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরো, মনকে শান্ত রাখো। অর্থাৎ দ্বন্দ্ব কি মাসের পর মাস চলবে? খুব বেশি হলে এটা এক প্রহরের মধ্যে সমাপ্ত হবে, তাই না? বুঝতেই পেরে যাবে সময়ের সাথে, ঠিক আছে? দ্বারকাধীশ, বিদুরথ আপনার জন্য সংবাদ পাঠিয়েছেন। উনি আখাড়া বানিয়েছেন প্রতিযোগিতার জন্য। বিদুরথ আখাড়া বানিয়েছেন? চলো গিয়ে দেখা যাক। এসো কৃষ্ণ, এসো। দেখো কত বড়, কত বিশাল এই আখড়া। হ্যাঁ, কিন্তু এই আখড়া তো বড়ই ছোট বিদুরথ। এই আখড়া নাকি ছোট? বিদুরথ, 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 কি যে করো তুমি?
যখন আখড়া নির্বাচনের অধিকার আমার, তাহলে এইসব পরিশ্রম করে কি লাভ হলো? দরকারই ছিল না এই সব কিছুর। এ হলো দৈব দ্বন্দ্ব বিদুরথ। আচ্ছা তাহলে ঠিক আছে, এটাকে দ্বিগুণ করে দাও, 4 গুণ করে দাও। আরে তাহলে কত বড় আখড়া চাই তোমার? এই সমগ্র ভূমি গোপালে কৃষ্ণরি লীলা যে, কৃষ্ণের মহিমা যে, কৃষ্ণের গৌরব ধর্মসার। এর অর্থ কি আবার? এই সমগ্র সংসার কৃষ্ণের লীলাক্ষেত্র, প্রেমের ক্ষেত্র, দ্বন্দ্বের ক্ষেত্র। এই সমগ্র সংসার আমার আখড়া বিদুরথ। আমি যেখানেই চাইবো সেখানেই মল্লযুদ্ধ করতে পারবো। যদি তুমি এরকমই চাও তাহলে তাই হোক। সমগ্র পৃথিবী তোমার আখড়া হবে। তুমি যেখানে বলবে আমি সেখানেই লড়বো, আর আমি তোমাকে সেখানেই পরাস্ত করব। আমি শুধুমাত্র তোমার কাছে পরাজিত হতে চাই না বিদুরথ, আর এটা সম্ভবও। এই কথার আবার অর্থ কি? তুমি যদি আমাকে পরাজিত করতে না পারো তাহলে তো হারবেই না। যখন দ্বন্দ্ব হবে তুমি সবই বুঝতে পারবে, কি বলো? এসো মল্লযুদ্ধ করি। मार्ग है ये धर्म का, कृष्ण के सुकर्म का। हार जीत पुण्य पाप, मोह त्याग भय विलाप, सर्वनाश हो अधर्म का। সত্যি কথা বলতে এখন নয় বিদুরথ, এখন আমার একটু ঘুম পাচ্ছে। তাতে আমি কি করব বলো? তোমাকে তো যুদ্ধ করতেই হবে। দেখো, সূর্যাস্ত হতে চলেছে। এবার এর মধ্যে তো দ্বন্দ্ব হতে পারবে না। এক কাজ করো, তুমিও যাও, একটু বিশ্রাম করে নাও। আর আমিও যাই, একটু বিশ্রাম করে নিই। কাল ভোরবেলার সূর্যের প্রথম কিরণের সাথে আমরা দ্বন্দ্ব শুরু করব। আমার কাছেও আর কোনো উপায় নেই, কিন্তু কালকের দিনটাই দ্বারকাধীশ হিসেবে তোমার অন্তিম দিন হবে। কাল আমার প্রতিশোধ পূর্ণ হবে, আমার প্রতীক্ষা সমাপ্ত হবে। সবে তো তোমার অপেক্ষা আরম্ভ হতে চলেছে বিদুরথ। কাল তোমার সাথে কি কি হতে চলেছে সেই বিষয়ে তোমার কোনো ধারণা নেই, কিন্তু একটা কথা অবশ্যই বলবো, খুবই আনন্দ পেতে চলেছি। এত সব খাবার দাবার, আমার খিদে নেই। কে পাঠিয়েছে সব? বিদুরথ, আজ বিশেষ তোমার জন্য ভোজন বানাতে দিয়েছি আমি। আমার জন্য? কেন? এর মধ্যে বিষ মেশাওনি তো আমাকে দুর্বল করে দেওয়ার জন্য? কিন্তু তাও তুমি জিততে পারবে না, কারণ মহাদেবের বরদান আছে তোমার সাথে, আমরা সবাই জানি। এবার অনেক হয়েছে। আর তাছাড়া তুমি আমাদের অতিথি। অতিথি হলেন পরমেশ্বরের সমান। গৃহে আসা অতিথিকে বিষপান করিয়ে নিজের কুলের মান সম্মান কেন হারাতে চাইবো আমি? তাও আমি এসব খাবার খেতে চাই না। নিয়ে যাও এসব, আমি এর থেকে একটুও খেয়ে দেখবো না। আমি তো ভেবেছিলাম তোমাকে সুস্বাদু খাবার খাওয়াবো, যার ফলে তুমি শক্তি লাভ করতে পারো। কাল তোমার কৃষ্ণের সাথে দ্বন্দ্ব হতে চলেছে, শক্তির প্রয়োজন পড়বে। কিন্তু আমার মনে হচ্ছে তুমি খালি পেটেই যুদ্ধ করতে চাইছো, তাই আমি আর কি করতে পারি? তাই নাকি? তাহলে তুমি আমাকে শক্তিশালী করতে চাও? হ্যাঁ, অবশ্যই। দ্বন্দ্ব তো সমানে সমানে হওয়া উচিত, তাই না? আমি কোনো দুর্বল ব্যক্তির সাথে কেন লড়বো? যদি এটাই তোমার ইচ্ছে হয় যে আমি আমার পূর্ণ শক্তি নিয়ে লড়াই করি, তাহলে তাই হোক।